আমার লগে বন্ধুত্ব আছিল 3 বছর, বুঝছেন? আমার মাইয়া আবার পড়াইতো বাসায় আয়া, সেই সুবাদে প্রেম হয়ে গেছে। একজন ইমাম আরেকজন ব্যবসায়ী, সম্পর্কে তারা ঘনিষ্ঠ বন্ধু। একদিন নিজ থেকেই হারুন নামের ওই ব্যবসায়ীর মেয়েকে আরবি শিক্ষা দেওয়ার প্রস্তাব দেন ইমাম জাবেদ। বন্ধুত্বের খাতিরে সরাসরি হা বলে দেন ব্যবসায়ী হারুন। কিন্তু কে জানতো ইমামের মনে লুকিয়ে আছে অন্যরকম অনুভূতি। এভাবেই চলতে থাকে কয়েকদিন। একসময় একা বাসায় যেতে যেতে ভালো লেগে যায় বন্ধুর স্ত্রীকে। শুরু হয় তাদের মনের লেনাদেনা। এখানে শেষ নয়, নিজের সংসারে স্ত্রী থাকা সত্ত্বেও নতুন করে প্রেমে পড়েন তিনি। শেষমেশ সব বাধা উপেক্ষা করে বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান সেই ইমাম। তা আমার মাইয়া আবার পড়াইতো বাসায় আয়া, সেই সুবাদে প্রেম হয়ে গেছে, বুঝছেন? এরপরে বিচার করছি, আরে স্থানীয় ভাবে বিচার করছি, মারছি ধরা। হ্যাঁ, লোকজনে মারছে, 20,000 টাকা জরিমানা করছে। আমার ওয়াইফের মোবাইল ভাঙ্গা লাইছি, এরপর যে বাবার বাড়িতে 3 মাস আসলো, ঠিক 1 বছর পর আবার এই যে লয়ে গেছে যে আমার বউরে। ঘটনার সূত্রপাত ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায়। অভিযুক্ত ইমাম জাবেদ, যার বাড়ি ভোলার শিবপুরে, তিনি স্থানীয় মসজিদে ইমামতির পাশাপাশি বাসাবাড়িতে শিশুদের আরবি পড়াতেন। বন্ধুত্বের খাতিরে হারুন তার মেয়েকে পড়ানোর দায়িত্ব দিয়েছিলেন জাবেদকে। কিন্তু সময়ের সাথে সাথে জাবেদের নজর পড়ে বন্ধুর স্ত্রীর ওপর। শুরু হয় গোপন আলাপন, মনের লেনাদেনা। দিনের পর দিন হারুনের অনুপস্থিতিতে তার নিজের ঘরে জমে ওঠে নিষিদ্ধ প্রেমের আড্ডা। বিশ্বাসের দেয়াল ভেঙে জাবেদ আর হারুনের স্ত্রী মেতে ওঠেন এক অন্ধকার খেলায়। তবে পাপ তো আর চাপা থাকে না। হঠাৎ করে ইমাম আর স্ত্রীর এই পরকীয়ার কথা জেনে যান স্বামী হারুন। শুরু হয় এলাকায় হইচই, বসে বিচার সালিশ। কিন্তু যার মনে প্রেমের নেশা চড়েছে তাকে রুখবে কে? ইমাম জাবেদ হার মানতে নারাজ। নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বউয়ের বন্ধুকে পাওয়ার নেশায় অন্ধ হয়ে যান তিনি। শেষমেশ বিচার আর সামাজিক লোক লজ্জাতুরি মেরে উড়িয়ে দিয়ে হারুনের স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যান ইমাম সাহেব। শুনতে কাল্পনিক সিনেমার গল্প মনে হলেও বাস্তব যে এর চেয়ে ভয়ঙ্কর তা প্রমাণ করলেন ভোলার এই জাবেদ। ঘটনা এখানেই শেষ নয়। বন্ধুর বউকে নিয়ে পালিয়ে গিয়ে নিজের প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন জাবেদ। তবে আইন থেকে রেহাই পাচ্ছেন না তিনি। প্রথম স্ত্রী মামলার প্রেক্ষিতে আদালত ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। স্থানীয়রা বলছেন, বিশ্বাসের মর্যাদা না রাখা এই ইমামের এমন কাজ পুরো সমাজের জন্য একটি সতর্ক বার্তা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।